সাথে ফারুক হাসান সহ আমি এবং আমাদের অন্যান্য সহযোদ্ধারা একসাথে আমরা কোটা সংস্কার আন্দোলন 2018 সালকে কেন্দ্র করে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। আমরা একসাথে রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি, আমাদেরকে নানানভাবে হয়রানি করা হয়েছে। আমরা ঠিক মতন আমাদের পড়াশোনা শেষ করতে পারিনি। আমাদের সভাপতি নুরুল হক নূর জনগণের অধিকার আদায় করতে গিয়ে তিনি নানান নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। ঠিক একইভাবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ফারুক হাসান তিনিও সংগ্রামী ভূমিকা রেখেছেন, নানানভাবে হয়রানি নির্যাতনের শিকার হয়েছেন। আজকে আপনারা দীর্ঘ সময় পরে আমাদেরকে এক টেবিলে দেখতে পাচ্ছেন। জাতির জন্য এটি একটি নতুন সংবাদ এবং একটি আশার সংবাদ। আমরা নতুন ভাবে এই দেশকে ঐক্যবদ্ধভাবে আমরা গড়তে চাই। এই দেশ গঠনে গণ অধিকার পরিষদের ভূমিকা সম্পর্কে নতুন ভাবে বলার কিছু নাই। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, সেই কোটা সংস্কার আন্দোলন থেকে 24 সালের যে কোটা সংস্কার আন্দোলন, আমাদের যে ভূমিকা, এই ভূমিকা সম্পর্কে আপনারা সকলেই জানেন। আমরা নতুন ভাবে একসাথে ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে আমরা পথ চলতে চাই। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা রাজপথে ছিলাম। আমরা বলতে এই টেবিলে যারা একসাথে বসে আছি, একসাথে না, আমরা বলতে আমাদের গণ অধিকার পরিষদের কথা বলছি। অবশ্যই অন্যান্য দল, ছাত্র সংগঠন, সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীরা তারা তো অবশ্যই ছিল, তারা না নামলে কোনোভাবে এই অভ্যুত্থান সফল হতো না। একসাথে পথ চলতে গিয়ে আমাদের মধ্যে মত পার্থক্য হয়েছে। সেই মত পার্থক্যের আজ অবসান ঘটতে শুরু হয়েছে। জনগণের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গঠনে সমস্ত ভেদাভেদ ভুলে আমরা অতীতের ন্যায় একীভূত হয়ে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করি বাংলাদেশের মানুষ আমাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাবে। নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের কোনো বিকল্প নাই। এই লড়াইয়ে আশা করি দেশের জনগণ আমাদের পাশে থাকবে। প্রিয় সাংবাদিক ভাইরা, প্রিয় দেশবাসী, এখন এদেশের মানুষ একটি সংকটের মধ্যে রয়েছে। কি সংকট? আমরা যেমনি ভাবে ঐক্যবদ্ধ হয়ে হাসিনার পতন ঘটেছি, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে আমরা দেখতে পাচ্ছি একটি বিভাজিত রাজনীতি। আমরা দেখতে পাচ্ছি জাতীয় ঐক্য এবং সংহতি আজকে ভেঙে পড়ার দ্বার প্রান্তে। এই বাংলাদেশ গঠন করার জন্য 2000 মানুষ জীবন দেয়নি, 2000 মানুষ শহীদ হয়নি। এই বাংলাদেশ গঠন করার জন্য 30,000 যোদ্ধারা এইভাবে তারা রক্ত দেয়নি। তারা কি চায়, তারা কি চেয়েছিল, এটি আমাদেরকে অনুধাবন করতে হবে। এই যোদ্ধারা এবং শহীদরা তারা চেয়েছিল একটি নতুন বাংলাদেশ, যেখানে হাসিনার মতন আর কোনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না, এবং একটি নতুন রাজনীতি। এবং এই জন্য দরকার জাতীয় ঐক্য এবং সংহতি। জাতীয় ঐক্য এবং সংহতি ছাড়া যে কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত এদেশের জনগণের ক্ষতি করবে, দেশকে ক্ষতি করবে। এই জন্য আমরা সরকারকে এর আগে আহ্বান জানিয়েছিলাম, আপনারা যে কোনো সিদ্ধান্ত আপনারা জাতীয় সংলাপ আহ্বান করার মাধ্যমে নেবেন। এবং এই মুহূর্তে যেহেতু একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সরকারের বাইরে অন্য কোনো দল বা সংগঠন যে কোনো হঠকারী সিদ্ধান্ত এককভাবে নিলে সেটি দেশ এবং জাতির জন্য অকল্যাণকর হবে। সুতরাং আমরা এখন সকল দল, সকল মতের প্রতি আমরা আহ্বান জানাতে চাই, আপনারা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে সরকারের শরণাপন্ন হন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ জানাতে চাই যে তারা ডক্টর ইউনূসের উপর আস্থা রেখেছে এবং তারা যে এককভাবে যে ঘোষণা তারা দিতে চেয়েছিল সেই জায়গা থেকে তারা ফিরে এসে ডক্টর ইউনূস যে উদ্যোগ নেবেন সেই উদ্যোগের সাথে তারা থাকবেন। আমরাও গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ডক্টর ইউনূসের উপর আস্থা রাখছি। আমরা দৃঢ় বিশ্বাস করি ডক্টর ইউনূস তিনি জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত সহ
সকল দল এবং বৈষম্য বিরোধী আন্দোলন সহ যে সকল সংগঠন নেতৃত্ব দিয়েছে, অংশ নিয়েছে, তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই একটি ঘোষণাপত্র রেডি করবেন। এছাড়া এককভাবে ঘোষণাপত্র হলে দেশ একটি যুদ্ধের দিকে চলে যেত এবং দেশের এবং জনগণের একটি ক্ষতি হতো। সেই ক্ষতির হাত থেকে গতকাল বাংলাদেশের জনগণকে বাঁচিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আশা করি সরকারের এই সিদ্ধান্ত সকলে মেনে ডক্টর ইউনূসকে নতুন বাংলাদেশ গঠনে এবং রাষ্ট্র সংস্কারে সহযোগিতা করবে। এই সরকার আমাদের সকলের সরকার। এই সরকারকে সহযোগিতার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করা আমাদের সকলের দায়িত্ব। সেই দায়িত্ব সুনাগরিক হিসেবে আপনাদের সকলকে পালন করার আহ্বান জানাচ্ছি। গণ অধিকার পরিষদ রাষ্ট্র সংস্কারে ডক্টর ইউনূসকে সহযোগিতা করছে। ইনশাল্লাহ আজ থেকে সেই সহযোগিতা আরো বেশি দৃঢ় হবে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় কোটা সংস্কার আন্দোলন 2018 সালের নেতা এবং গণ অধিকার পরিষদের নেতা আমাদের সহযোদ্ধা ফারুক হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই একটা নতুন মেসেজ, একটা আনন্দঘন মুহূর্তে আমরা জাতিকে নতুন একটা বার্তা দিতে চাই আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে। 1971 সাল থেকে শুরু করে 2024 সালের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন এবং সংগ্রামে তরুণরা অগ্রভাগে ছিল এবং তরুণরা মুখ্য ভূমিকা পালন করেছে। কিন্তু বড় পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, এই তরুণদেরকে সেই 1971 থেকে 2024 এই 54টি বছরে বিভিন্ন রাজনৈতিক দল নানাভাবে একটা বিভাজনের মধ্যে রেখে তারা ফায়দা হাসিলের চেষ্টা করেছে। কিন্তু আমরা বিশ্বাস করি, এদেশের মানুষ বিশ্বাস করে, তরুণরা না থাকলে কোনো বিপ্লব কখনোই সাধিত অতীতেও হয় নাই, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাও নেই। অর্থাৎ তরুণরাই প্রত্যেকটি আন্দোলন, সংগ্রাম, বিপ্লব কিংবা অভ্যুত্থান, প্রত্যেকটি বিপ্লবের অগ্র সৈনিক হিসাবে তারা আমরা জানি গত জুলাই আগস্টের যে বিপ্লব কিংবা গণ অভ্যুত্থান, এই ফ্যাসিবাদ হাসিনাকে বাংলাদেশ থেকে রক্ষা করতে আমরা এবং এই জায়গায় সম্মিলিত সংগ্রাম এবং ইফোর্টের মাধ্যমে আমরা কোনো আগ্রাসী কিংবা ধনতান্ত্রিক বিভাজনের মধ্যে পড়ে এদের যে উদ্যম, এদের যে স্পিরিট, এদের যে তারুণ্য সবসময় এবং তাদের মধ্যে একটি আকাঙ্ক্ষাও রয়েছে। 2018 সালে যে আমরা ঐতিহাসিক কোটা সংস্কার বাংলাদেশে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলাম শুধুমাত্র একটাই কারণে, এই আন্দোলনের নেতৃত্বে ছিল দেশের তরুণরা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের আন্দোলন অগ্নি স্ফুলিঙ্গের মতো অতি অল্প সময়ে কিন্তু ছড়িয়ে পড়েছিল। সেই জায়গা থেকে এবং নানান কারণে আমাদের মধ্যে একটি দূরত্ব তৈরি হয়েছিল। আমরা দুটি গ্রুপ আলাদাভাবে আমরা পথ চলা শুরু করেছিলাম। তো যাই হোক, আমাদের হৃদয়ে, মননে, মস্তিষ্কে একটাই রাজনৈতিক দল, একটাই রাজনৈতিক আকাঙ্ক্ষা, সেটি হচ্ছে গণ অধিকার পরিষদ।
আমরাও দেখতে চাই না। এই তরুণদের নিয়ে অতীতে অনেকেই খেলেছে, অনেকেই এই তরুণদের ব্যবহার করে বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে তরুণ প্রজন্মের বাংলাদেশ। এবং এই তারুণ্য এই বাংলাদেশকে নতুন ভাবে যে গড়ে তুলবে। এবং আমাদের এই আন্দোলন সংগ্রামে যারা আহত সহযোদ্ধা রয়েছেন, হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, যারা এখনো অসুস্থ, তাদের প্রত্যেকের আশু সুস্থতা আমরা কামনা করছি। তো যাই হোক, আজকের এই ঐক্যবদ্ধ যে ঘোষণার জরুরি সংবাদ সম্মেলনে যে আমরা তরুণরা ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা আগামীর বাংলাদেশকে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ উপহার দিতে চাই। শুধু আমরা এখানে গণ অধিকার নয়, এর বাইরেও সকল তরুণ ভাই রয়েছেন, যে সকল তরুণ ভাইরা হৃদয়ে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন লালন করছেন। আমরা উন্মুক্ত ভাবে জানাই, আসুন আমরা আমাদের সকল ভেদাভেদ, ভুল বুঝাবুঝি কিংবা যে ধরনের চিন্তা রয়েছে সেই চিন্তাগুলো ছুঁড়ে ফেলে দিয়ে আমরা ঐক্যবদ্ধ হই, আমরা এক কাতারে আসি। আমরা যদি এক কাতারে আসতে পারি, প্রতি জন্য বাংলাদেশ আমরা সেই জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সেই নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্যই মূলত ঐক্যবদ্ধ হয়েছি। এবং এই ঐক্যবদ্ধ হচ্ছে দেশ ও জাতিকে একটা নতুন মেসেজ, নতুন বার্তা দেওয়া। যাই হোক, গণ অধিকার পরিষদ মাঝখানে বেশ কিছুদিন দুই পথে দুই রাস্তায় পথ চলা শুরু করেছিল। সেই দুটি পথ কিংবা দুটি রাস্তা আজকে একই রাস্তায় অন্তর্ভুক্ত হলো। আজকে থেকে আমরা গণ অধিকার পরিষদ একীভূত হয়ে একসাথে পথ চলার সিদ্ধান্ত নিয়েছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং যারা দেখছেন সারা দেশের জনগণ, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, সকলের উদ্দেশ্যে একটাই কথা, একটাই বার্তা, আমরা সম্মিলিতভাবে আমাদের ক্ষুদ্র স্বার্থ পরিহার করে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে গণ অধিকার পরিষদ আজকে থেকে ঐক্যবদ্ধ। গণ অধিকার পরিষদ আজকে থেকে একটি, সেটি হচ্ছে আমাদের এই তারুণ্যের মাধ্যমে যে গণ অধিকার পরিষদের জন্ম হয়েছিল, সেই গণ অধিকার পরিষদ আজকে থেকে